আমরা যখন পাপ করতেই থাকি এক পর্যায়ে আমাদের ধারণা হয়ে যায় যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। আল্লাহ আমাকে আগে ভালোবাসতেন, এখন যেহেতু আমি অনলাইন লিপ্ত, এখন যেহেতু আমি পাপে লিপ্ত, আল্লাহ এখন আমাকে আর ভালোবাসেন না। এই সম্পূর্ণ ধারণাটা শয়তান আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমাকে আর ভালোবাসেন না, তুমি এখন অন্যায় লিপ্ত রয়েছ। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যতই পাপ করো, যতই অন্যায় করো, যতই তোমার পাপ হয়ে যাক না কেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা তোমাদের রবের দয়া থেকে নিরাশ হইও না, তোমরা তোমাদের রবের রহমত থেকে নিরাশ হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাইন, প্রত্যেক আদম সন্তানই হলো গুনাহগার, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। তবে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ফিরে আসে, ওই ব্যক্তি উত্তম। তওবা করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা মান তাব, অতঃপর যে ফিরে আসে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সলিহা, ঈমান আনার পর কিছু ভালো কাজকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যতই আমরা পাপ করি না কেন, যতই অন্যায় করি না কেন, আমাদের অবশ্যই তওবা করা উচিত। কিন্তু আমাদের শয়তান বুঝাবে, যে শয়তান আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিবে যে আল্লাহ তোমাকে এখন আর ভালোবাসেন না।